হ্যালো এভরিওয়ান, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে আমি গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইনটি ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওতে গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা এই ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে লেখা আছে মূল্যায়নের পর যে উপকরণগুলো বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দাখিল করতে হবে, আইটেমস টু বি সাবমিটেড বাই স্কুল আফটার ইভালুয়েশন। তো এই বিষয়বস্তু নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। বেসিক্যালি এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। তো এই বিষয়টি জানার অনেকেই কিন্তু আগ্রহ রাখেন, কি কি আইটেম সাবমিট করতে হবে আফটার ইভালুয়েশন, স্কুল কি কি আইটেম সাবমিট করবে ইভালুয়েশন শেষে। তো এ ব্যাপারে এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, আমি এক এক করে এগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। নিচে দেখুন এখানে একটি টেবিল আছে, আর এই টেবিলে এ ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। বাম পাশ থেকে শুরু করি। দেখুন লেখা আছে পর্যায়, অর্থাৎ এখানে লেভেলগুলো দিয়ে দেওয়া হয়েছে, কোন লেভেলে কি কি আইটেম সাবমিট করতে হবে আফটার ইভালুয়েশন। তারপর আছে উপকরণ, আইটেমের বিবরণ পরবর্তীতে দেওয়া আছে, আর সবশেষে আছে মন্তব্য অর্থাৎ রিমার্কস। চলুন এক এক করে এগুলো বোঝার চেষ্টা করি। শুরুতে আছে নিম্ন প্রাথমিক অর্থাৎ এলপি। এখানে কি কি আইটেম সাবমিট করতে হবে বলে দেওয়া হয়েছে, পূরণ ও স্বাক্ষরিত ওএমআর পত্র, ফিল্ড আপ অ্যান্ড সাইন্ড ওএমআর শিট, তারপর শিক্ষার্থীর উপস্থিতির তালিকা, অ্যাটেন্ডেন্স শিট অফ স্টুডেন্টস, আর সবশেষে আছে মূল্যায়ন নির্দেশাবলী অনুযায়ী প্রপত্রসমূহ। এক্ষেত্রে লেখা আছে বাহ্যিক মূল্যায়ন দেরি করে বিদ্যালয়ে আসায় যদি কোনো বিদ্যালয়কে মূল্যায়ন প্রক্রিয়া শুরু করতে হয়। তো ফরম্যাট as per evaluation guideline, if any school has to start evaluation in case of delay of external evaluator। তো এই আইটেমগুলো সাবমিট করতে হবে। আর তারপর আছে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে কি কি উপকরণ অর্থাৎ আইটেম সাবমিট করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। শুরুতে আছে পূরণ ও স্বাক্ষরিত ওএমআর পত্র অর্থাৎ ফিল্ড আপ অ্যান্ড সাইন ওএমআর শিট। তারপর আছে শিক্ষার্থীর উপস্থিতির তালিকা অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিট অফ স্টুডেন্টস, আর সবশেষে আছে মূল্যায়ন নির্দেশাবলী অনুযায়ী প্রপত্রসমূহ। বাহ্যিক মূল্যায়ন দেরি করে বিদ্যালয়ে আসায় যদি কোনো বিদ্যালয়কে মূল্যায়ন প্রক্রিয়া শুরু করতে হয়। তো এই আইটেমগুলো সাবমিট করতে হবে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। চলুন এবার ডান পাশে চলে আসি। এখানে মন্তব্য অর্থাৎ রিমার্কস কলামটি দেখব। দুইটি পয়েন্ট আছে, বলা হচ্ছে শিক্ষার্থীদের ওএমআর পত্র পূরণ করা শ্রেণী হিসাবে জমা দিতে হবে। স্টুডেন্টস ওএমআর শিটস অর্থাৎ ফিল্ড আপ ওএমআর শিটস টু বি সাবমিটেড ক্লাস ওয়াইজ। এই জিনিসটি মনে রাখতে হবে। পরবর্তী পয়েন্ট, ওএমআর পত্র যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য প্যাকিং এর সময় ওএমআর পত্রের উপরে ও নিচে শক্ত কার্ডবোর্ড দিয়ে দিতে হবে। তো এই পয়েন্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কার্ডবোর্ডস আর টু বি ইউজড এট দ্য বটম অ্যান্ড টপ টু প্রিভেন্ট ওএমআর শিটস ফ্রম গেটিং ড্যামেজড। তো এলপি এবং ইউপি দুই ক্ষেত্রেই এই রিমার্কসগুলো মনে রাখতে হবে। সবশেষে মাধ্যমিকের ক্ষেত্রে বলা হচ্ছে প্যাকিং এর ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করতে হবে, কিন্তু মাধ্যমিক পর্যায়ের প্যাকেট আলাদা করে করতে হবে। তো এই হলো আইটেমস টু বি সাবমিটেড বাই স্কুল আফটার ইভালুয়েশন। এখানে নিচে আরো দুইটি পয়েন্ট আছে, একটু চোখ বুলিয়ে নেই। বলা হচ্ছে বিদ্যালয় মূল্যায়নের অংশটি বিদ্যালয় কর্তৃক বাহ্যিক মূল্যায়ন অনুষ্ঠিত করার 3 দিন আগে ওয়েব পোর্টালে জমা দিতে হবে। এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে। বাহ্যিক মূল্যায়নের দিন বাহ্যিক মূল্যায়ক সেই অংশটি পরীক্ষা করবেন। সবশেষে সম্পাদিত অংশটি বাহ্যিক মূল্যায়ক বাহ্যিক মূল্যায়নের দিন তিনি অনলাইনে জমা দেবেন। তো এই বিষয়টি জানা আছে, বিস্তারিতভাবে বোঝাবার কিছু নেই। পরবর্তীতে লেখা আছে প্রশ্নপত্রগুলো ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য বিদ্যালয়ে রাখতে হবে। তো কোয়েশ্চেন পেপারগুলোর ব্যাপারে বলা হচ্ছে আফটার ইভালুয়েশন কোয়েশ্চেন পত্রগুলো ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য বিদ্যালয়েই থাকবে। শিক্ষক শিক্ষয়িত্রীরা শ্রেণী পরীক্ষার
প্রশ্নপত্র তৈরির জন্য এর সাহায্য নিতে পারবেন। তো পরবর্তীতে এগুলো কাজে লাগবে। তো এই হলো আজকের আলোচ্য বিষয়। তো আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম মূল্যায়নের পর যে উপকরণগুলো বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দাখিল করতে হবে। আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয়গুলো জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি এখানেই আমরা সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।